খুব মিস করতেছি আমি আমার ফ্যামিলিকে, আমি আমার বন্ধুবান্ধব, আমার প্রিয়জন সবাইকেই। তারা হয়তো বা ঈদের কারণে এখন হাজার হাজার মাইল দূরে আমার এখান থেকে, আর চাইলেও যাওয়া সম্ভব হচ্ছে না। আর আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের এরকম একটা বিশেষ দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আমি একটু ভারাক্রান্ত মনে এই ভিডিওটা করা হচ্ছে, কারণ হচ্ছে আমরা সবাই সবাই চাই এই বিশেষ দিনে, বিশেষ করে ঈদের মুহূর্তগুলো আমরা যেন আমাদের পরিবারের সাথে কাটাতে পারি, আমাদের প্রিয়জনরা যেন পাশে থাকে। বা আপনি যাই বলেন না কেন, আপনার কাছে হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এই যে আমরা এখন বিদেশে, শুধু আমি না, আমার মতো আরও অনেক মানুষও আছে যারা বিদেশে মাটিতে ঈদ করতেছে। এই জিনিসটা অনেক কষ্টদায়ক, বিশেষ করে যখন ঈদের মুহূর্তগুলো আসে। যেমন হচ্ছে আমাদের যে দুইটা ঈদ, রোজার ঈদ এবং কুরবানির ঈদ। তো এই দুইটা ঈদেই আসলে মানুষ চায় তারা যেন তাদের পরিবারের সাথে, তাদের প্রিয় মানুষদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে ঈদটা তারা যেন কাটাতে পারে। এই যে ওয়েদার, বৃষ্টি হচ্ছে শুধু সকাল থেকে না, আমাদের এখানে প্রায় টানা এক সপ্তাহ যাবৎ, প্রায় অলমোস্ট 6-7 দিনের মতো বৃষ্টি অনবরত হচ্ছে থেমে থেমে। যাই হোক না কেন, কাজ তো আর থেমে থাকবে না, কাজের গতিতেই চলতে থাকবে। স্পেশালি আজকের এই দিনে খুব মিস করতেছিলাম আমি আমার ফ্যামিলিকে, কারণ আমার বন্ধুবান্ধব, আমার প্রিয়জন, বিশেষ করে এই দুইটা দিনে, মানে ঈদের দুইটা দিন আসলে দেখা যায় যে, কারণ এখানে তো বেশিরভাগ সময় আপনার একটা সার্কেলের মধ্যে থাকতে হয়। সার্কেলটা কীরকম, যে আপনি জব করলে জব করবেন, তারপর আপনার পড়াশোনা, আপনার আদার্স আরও কাজ আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার এখানে করতে হয় আর কি। আমরা আসলে বিদেশ ভাবি কি, বিদেশ জিনিসটা এরকম যে দেখতে সুন্দর কিন্তু ভিতরে তিতা, একটা কথা আছে এরকম, হয়তো আমি প্রবাদ বাক্যটা ওরকমভাবে বলতে পারতেছি না, কারণ আমার হয়তো বা ওরকম মনে নাই। আর এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনারা পারলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই, এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার এই পেজটি খোলার মূল উদ্দেশ্য ছিল যে এটাই, যে আমি আমার জীবনের যে প্রতিটা মুহূর্তগুলো আমি জাস্ট মানুষের যেরকম নোট বই থাকে, আমি চাই যে এরকম নোট বই আকারে, ইটস কাইন্ড অফ এ নোটবুক হিসেবে আমি আমার পেজটাকে ওপেন করা আর কি। আমি আমার ভিডিও বেশি বড় করব না, জাস্ট আমি আমার কিছু এক্সপ্রেশন, আমার ফিলিংস, জাস্ট এগুলো আমি শেয়ার করতে আসছি। খুব মিস করতেছি আমি আমার ফ্যামিলিকে, আমি আমার বন্ধুবান্ধব, আমার প্রিয়জন সবাইকেই। তারা হয়তো বা ঈদের কারণে এখন হাজার হাজার মাইল দূরে আমার এখান থেকে, আর চাইলেও যাওয়া সম্ভব হচ্ছে না। আর আরও অনেক বাধ্যবাধকতার কারণেও হয়তো বা, যেরকম আজকে আমার একটা পরীক্ষা ছিল, আমি অলরেডি একটা পরীক্ষা দিয়ে আসছি। সো বিদেশে যেরকম যারা স্টুডেন্ট ভিসায় আসে, তাদের দেখা যায় কি, তাদের পড়াশোনা চলাকালীন তারা হয়তো বা দেশের বাইরে যেতে পারে না, তারপর আরও কাজের প্রেশার থাকে, আরও চারদিক আপনার বিচার বিবেচনা করে ছুটি নিয়ে যেতে হয় আর কি। তারপর আপনি যেখানে কাজ করেন ওইখান থেকে আপনার হলিডে লিভ আর কি, তো এগুলো নিতে হয়, আরও অনেক প্রসিডিওর আছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে যদি দেশে যান, আপনার রেন্ট, তারপর আপনার বাসা ভাড়া, এগুলো তো আর থামা থাকবে না, এগুলো আপনাকে দিয়েই যেতে হবে। এটা আসলে একটা কাইন্ড অফ আপনার একটা হেডেকের মতো, কারণ আপনার প্রত্যেক সপ্তাহে, যারা বাংলাদেশে আমরা প্রত্যেক মাসে মাসে পে করি, সেগুলো হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমাদের পে করতে হয়। আর এখনকার বর্তমান সিচুয়েশন হচ্ছে আপনার সারা বিশ্বেই, শুধু অস্ট্রেলিয়াতে না,
সেটা হচ্ছে আপনার ইনফ্লেশন রেট অনেক হাই এখন সব জায়গায়। যে কোনো আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলেন, এগুলোর দামও এখন অনেক ঊর্ধ্বগতিতে বলতে গেলে যে আপনি কোনো কিছু কিনতে যাবেন এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। বাট তাও কারো জীবন তো আর থেমা থাকবে না এগুলোর জন্য, বাট আমাদের চলতে হবে। এই বিশেষ দিনে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব সবাইকেই মিস করতেছি। আরও মিস করার পিছনে আরও অনেক কারণ আছে, যেরকম এরকম একটা ওয়েদারে অবশ্যই মানে মনের সাথে মিলে গেছে আর কি ওয়েদারটা। তারপরে হচ্ছে আমাদের চলতে হয় এভাবে। আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করি, যেরকম আমরা বাংলাদেশে কি করি। বাংলাদেশের মাটিতে যেরকম আপনার পরিবার থাকে, আপনার বন্ধুবান্ধব থাকে, প্রিয়জন থাকে, আপনারা একসাথে ঈদ করতে পারেন। সকালবেলা একটা ঈদের আমেজ থাকে। সকালবেলা উঠেই আপনারা হয়তোবা আমাদের মারা আগের রাতেই হচ্ছে সবাই রান্না বান্না করে রাখে তাদের ছেলে মেয়েদের বাসার সবার পছন্দ তালিকা অনুযায়ী। তো অবশ্যই আমি পৃথিবীর সকল মায়েদের জানাই ধন্যবাদ, কারণ তারা অনেক স্যাক্রিফাইস করে। হয়তোবা আমরা এই জিনিসটা ছোট থাকতে বুঝি না, যখন উই আর গেটিং বিগার ডে বাই ডে দেন আমরা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারি। মানুষের যখন বয়স বাড়ে তখন মানুষের অনেক আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতাগুলো তখন আপনি বুঝবেন। আপনার জীবনে যত বয়স বাড়বে তত হচ্ছে মানুষ কমবে। যেরকম আপনার একটা না একটা সময়ে আপনার নিজের জীবনের তাগিদে আপনাকে ঘর ছাড়তে হবে কোনো না কোনো সময়, সেটা আগে হোক আর পরে হোক, বাট আপনাকে ছাড়তেই হবে। ওই ছাড়াটাই হচ্ছে জীবনের অনেক বড় একটা স্যাক্রিফাইস, যেখান থেকে আপনি আপনার জীবনের নতুন যাত্রা শুরু করবেন। লাইক এটা আমার পার্সোনাল অপিনিয়ন। যখন আমি 2018-এ লাস্ট আমি বাসা থেকে ঘর ছাড়া হই। মানে ঘর ছাড়া হই বলতে আমার বাসা হচ্ছে ময়মনসিং। তো আমি ময়মনসিং থেকে ঢাকায় যাই, কারণ আমার ব্যাচেলর কমপ্লিট করা লাগছে ওইখান থেকে। ব্যাচেলর শেষ করে দেন বিদেশে আসি। ওই যে লাস্ট বাসা ছাড়া হয়েছে, এরপর জাস্ট অ্যাজ এ ট্রাভেলার হিসেবে, যে কয়বার গেছি অ্যাজ এ ট্রাভেলার হিসেবে, জাস্ট মানে আপনার যে মনে হবে যে না দিস ইজ মাই ওন সামথিং, ওটা একটা সময় মনে হয় না। কারণ আপনি যখন বিদেশের লাইফে ঢুকবেন তখন হচ্ছে আপনার ওই যে আপনি কাজ করবেন, পড়াশোনা করবেন, এগুলো হচ্ছে আপনার করতে করতেই দেখা যায় যে ওই যে আপনার যে স্মৃতিগুলা, যে আপনার যে একটা জায়গা, এই জায়গাটা তখন মনে পড়ে আর কি, যে একটা সার্টেন টাইম ওই প্লেসটা আপনার ছিল, এটা এখন হয়তো বা নাই। এখন আপনি আপনার একটা নতুন জগতে, যে জগতে আপনি নিজে ফাইট করতেছেন। প্রত্যেকটা মানুষের জীবনেই ফাইট করা লাগে একটা না একটা সময়। কেউ কম করে, কেউ বেশি করে, ডিপেন্ড করে মানুষের উপর। আমি সেই সব মানুষদের জানাই সেলুট, যারা এখন পর্যন্ত নিজেদের লাইফে নিজেরা কিছু করার চেষ্টা করতেছে, নিজেরা ফাইট করে যাচ্ছে ভালো কিছু হওয়ার জন্য। আপনারা আমার প্রথম ভিডিওতে এত পরিমাণ সাড়া দিছেন, প্রায় 30,000 মানুষের বেশি এই ভিডিওটা দেখছে, যার কারণে আমি কোনো সময় চিন্তাও করি নাই যে এত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকি, এবং চেষ্টা করব আমার ব্যস্ততার মাঝে বা যতটুকু সময় থাকে টুকটাক ভিডিও ছাড়ার। আপনারা যদি আমার ভিডিওটি শেয়ার করে দেন এবং লাইক দিয়ে পাশে থাকেন, অবশ্যই সাপোর্ট থাকলে আমি আরও ভিডিও ছাড়বো, আরও ইনফরমেটিভ কিছু নিয়ে আসার চেষ্টা করব। বাট এটার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন, আপনাদের সাপোর্ট ছাড়া এটা হবে না। এই কথা বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করতেছি, যদিও এখন অন্ধকার হয়ে আসছে। আর আমি অনেক আপনাদের কাছে এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বিকজ অফ আমি জাস্ট নতুন বলতে কি, কারণ আমি ক্যামেরার সামনে কোনো সময় কথা বলি নাই। বাট ট্রাই করব এখন থেকে
কথা বলার, আপনাদের সামনে তুলে ধরার যে বিষয়বস্তুগুলো আপনাদের ভালো লাগে বা আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি আমার জ্ঞানের উপর ভিত্তি করে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে। এর জন্য এতটুকুই। সবাই ভালো থাকেন এবং ওয়ান্স অ্যাগেন ঈদ মোবারক।